ক্রিমের ভিডিও করেন অথচ আপনি নিজেই কালো। 2 দিন পর পর তো আপনারাই ট্যুর দিবেন, কারণ আপনাদের ভিডিওর মাধ্যমে ট্যুরের টাকা উঠে যায়। ফেসবুক বন্ধ হলে তখন তো খাওয়ার টাকাটাও থাকবে না। সো হ্যালো এভরিওয়ান, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমার কিছু দামরা খালা আম্মা এবং খালু বলে। দেখেছেন আমাকে নিয়ে আপনাদের কত চিন্তা। যাই হোক, আপনাদের সব প্রশ্নের অ্যান্সার আজকে এই ভিডিওতে দিয়ে দিব। ট্যুরে গিয়ে যারা কালো হয় না, এরা হচ্ছে মঙ্গল গ্রহের প্রাণী। আর যাদের স্কিনের ট্যান পড়ে যায়, চুল অনেক রুক্ষ হয়ে যায়, আমরা আর আপনারা হচ্ছে মানুষ। যাই হোক, এবার ট্যুরে গিয়ে আমার প্রচন্ড ট্যান হয়েছে, কারণ আমি একেতে সানস্ক্রিন নিতে ভুলে গিয়েছিলাম, দ্বিতীয়ত নদীতে কেমন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোসল করেছে সেটা আপনারা দেখেছেন। ভাই, লেকের পানিতে কি রকম ময়লা থাকে আমার মনে হয় এটা সবারই জানা। আমার ট্যান রিমুভ করার জন্য আজকে আমি সবগুলো ব্রাইটেনিং সার্ভিস নিচ্ছি। আমার ভিডিও দেখে অনেক আপু কষ্ট নিয়ে বলেন, আপু আপনাকে যেভাবে সার্ভিস দেয় সেভাবে সার্ভিস তো আমাদের দেয় না। বুবু শোনো, 1500 টাকার মেনিকিউর পেডিকিউর আর 2400 টাকার মেনিকিউর পেডিকিউর কখনোই এক হয় না। আমার অনেক বুবু তো আছে পারলে 500 টাকা দিয়ে মেনিকিউর পেডিকিউর করে। যেহেতু আমার নিজের একটা পার্লার আছে আর তোমরা সবাই আমার পরিবারের লোকের মতো, তাই তোমাদের কাছে একটা গোপন কথা শেয়ার করি। তুমি যে পার্লারেই যাও না কেন, যত দামাদামি করবে তোমাকে তত খারাপ প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিবে। মনে রাখবে একটা কথা, বিউটিশিয়ান খুশি তো তোমার সার্ভিস ভালো। ভাইরে ভাই, আমি অনেক বুবু দেখি পার্লারে এসে একদম মাসের মতো দৌড়াদৌড়ি শুরু করে। ভুলে এসব করবে না, এসব যারা করে তাদেরকে বিউটিশিয়ানরা চিনে রাখে এবং তারা বোঝা যায় যে এই মালদারে কি মাল দিয়ে সার্ভিস দিতে হবে। যাই হোক, এখন আসে তোমাদের প্রশ্নের উত্তরে। এত রং ফর্সাকারী ক্রিমের ভিডিও করি, তাহলে আমি কেন ফর্সা হই? তার আগে তুমি আমার একটা প্রশ্নের অ্যান্সার দাও তো, তুমি আমাকে কি কখনো ক্যামেরার বাইরে দেখছো? আমি আসলেই কালো নাকি উজ্জ্বল শ্যামলা? আর আরো একটা কথা হচ্ছে, তোমাদের কি মনে হয় যে তোমরা একাই মানুষ, আমি শোনো, কসমেটিক প্রোডাক্ট 2 চোখ দিয়ে যা দেখি সব কিনে ফেলি। 2-1 দিন ব্যবহার করি আর মনে মনে ভাবি যে এইবার সব মাইখা খাইয়া ফসা হয়ে উল্টাই ফেলবো। ঠিক 3 দিনের পর থেকে আর ব্যবহার করতে ভালো লাগে না। ওই যে তোমরা যেরকম করো ঠিক আমিও সেরকম করি। আমার মতো এরকম আইলসা বুবু অনেক আছে যারা খাবো খাবো করে প্রোডাক্ট কিনে কিন্তু ব্যবহার করে না। আর আরেকটা কথা কি বলিস, 2 দিন পর পর ট্যুর দিয়ে ভিডিওর মাধ্যমে টাকা আসে, তাই কোন দুনিয়ায় বসবাস করো? আদৌ ভিডিও থেকে কি এখন টাকা দেয়? মালয়েশিয়া সিঙ্গাপুরের আমার 17 দিনের ট্যুরের কস্টিং ছিল 6.5 লাখ টাকা। প্রোডাক্ট কেনার কস্টিং তো বাদই দিলাম। তোমার কি মনে হয় 6.5 লাখ টাকা আমি ফেসবুক থেকে তুলতে পারছি? কয়টা ভিডিও কয়টা রিলস আমাকে আপলোড দিতে দেখছো? যে কয়েকটা রিলস এবং ভিডিও আমি আপলোড করেছি সব কয়টা তোমাদের ইনফরমেশন এবং বিনোদন দেওয়ার জন্য। গেলাম হাক দে বদনা নিয়ে দিছি একটা দৌড়, এই একটা ভিডিও ছাইড়া দিলাম, ফেসবুক থেকে ভিউ হবে আর টাকা আসবে। তোমরা আবার এই টাইপের ভিডিওই বেশি দেখো, যদিও এরকম কোন ভিডিও তোমরা আমাকে আপলোড করতে দেখো না। আমি আমার লাইফে একটা সময় ভিডিও বেশি আপলোড দিয়েছি যখন আমার বিয়ে হচ্ছিল, তখন জাস্ট মেমোরি করে ফেসবুকে রাখার জন্য, কারণ ফোনে রাখলে অনেক সময় ডিলিট হয়ে যায়। আর যে আইডিতে আমি অনেক অনেক রিলস এবং ভিডিও ছেড়েছিলাম ফর কাইন্ড ইনফরমেশন, দামরা খালা এবং খালু, আমার সেই আইডিতে কোনো মনিটাইজেশন নাই, মানে আমি ওইসব ভিডিও থেকে একটা টাকাও পাইনি। এন্ড লাস্ট, ফেসবুক বন্ধ হয়ে গেলে না খেয়ে থাকবো, তাই তো? আমার রিজিক আমার আল্লাহ লেখছে, ফেসবুক আমার রিজিক বন্ধ করার কে হে? 2 পয়সার বিদ্যা কি মাথায় আছে নাকি এমনি একটা কথা বললাম আমার হয়ে গেল? শোনো, একটা ভিডিও করি, ভিডিওতে ভিউ হয়, তোমরা দাবি করো যে ভিউ হওয়ার পরে যে টাকা আসে এটা তোমাদের জন্য। এজ এ ভিডিও ক্রিয়েটর এখানে আমার কোনো ক্রেডিট নেই। ওকে ফাইন, মানলাম। এখন কিন্তু ফেসবুকে কোনো টাকা দেয় না, এটা তোমরা জানো কিনা আমি জানি না। দেখা যায় যে 1 মিলিয়ন ভিউ হলে $2-3 দেয়, কিন্তু স্টিল আমি ফেসবুকে কাজ করে যাচ্ছি, আমি খাচ্ছি, আমি পড়তেছি, আমার লাইফস্টাইল আগে যেভাবে চলতো এখনো কিন্তু ঠিক সেভাবেই চলে। আমি বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করি, তোমরা কখনো দেখাতে পারবে না বা বলতে পারবে না যে আমি জুয়া অ্যাপ প্রমোশন করে হাজার হাজার টাকা ইনকাম করে তোমাদের সামনে এসে ফুটানি দেখাচ্ছি। আর আমি যে প্রমোশন গুলো করি এটা অবশ্যই বিজনেস ওনাররা বা পেজ ওনাররা মনে করে আমার প্রমোট করার যোগ্যতা আছে এন্ড আমি প্রমোট করলে সে লাভবান হবে, তাই আমাকে করা। এখানে তোমাদেরও কোনো ক্রেডিট নেই, ফেসবুকেরও কোনো ক্রেডিট নেই। তোমরা আমাকে অনেক পছন্দ করো, আমাকে অনেক ভালোবাসো, তোমাদের ভালোবাসা না থাকলে কখনোই এত দূর আসা আমার সম্ভব হতো না। এর জন্য আমার ভালোবাসার মানুষ যারা, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু এর মানে এই না তোমরা আমাকে অপমান করবে বা ছোট করে কথা বলবে, এই অধিকার তোমাদের নেই। যাই হোক, মালয়েশিয়া সিঙ্গাপুরের আমার এখন এত সুন্দর সুন্দর কিছু ভিডিও ড্রাফটে আছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। কেন করিনি জানো? যদি বিরক্ত হয়ে যাও। শোনো, আত্মসম্মান বোধ আলাদা জিনিস, এটা সবার থাকে না। আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, ভুল হয়ে থাকলে সরি। আমি আবার নতুন একটা হেয়ার কালার করেছি, এই কালারটা কিন্তু খুবই সুন্দর। 2 দিন পর পর আমার হেয়ার কালার চেঞ্জ করতে হয়, কারণ আমার পাকা চুল আছে, সেগুলো ঢাকার জন্য। তোমরা সবাই রাবিয়াস বিউটি স্টেশনে চলে আসবে, আমাদের পার্লারে কিন্তু এখন অনেক অফার চলছে, এটা তোমরা কমেন্ট বক্স ফলো করলেই বুঝতে পারবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা এন্ড টেক কেয়ার।